গ্রামের নাম ছিল শান্তিপুর। সবুজে ঘেরা, পাখির ডাক আর কাঁচা রাস্তার এক শান্ত পরিবেশ। সেই গ্রামেই থাকত রায়হান আর আয়েশা। ছোটবেলা থেকেই তাদের বন্ধুত্ব। একই স্কুলে যাওয়া, একসাথে পড়া, বৃষ্টির দিনে ভিজে বাড়ি ফেরা, সবকিছুতেই তারা ছিল একে অপরের ছায়া। আয়েশা ছিল খুব হাসিখুশি মেয়ে। তার হাসি যেন পুরো গ্রামের বাতাস বদলে দিত। আর রায়হান, সে ছিল শান্ত, একটু লাজুক, কিন্তু আয়েশার জন্য তার মনে ছিল অন্যরকম অনুভূতি। একদিন স্কুল থেকে ফেরার পথে আয়েশা হঠাৎ বলল, রায়হান, তুই কি কখনো আমাকে ছেড়ে যাবি? রায়হান একটু হেসে বলল, তুই থাকলে যাওয়ার দরকার কি? এই ছোট ছোট কথার মাঝেই লুকিয়ে ছিল এক গভীর ভালোবাসা, যা তারা কেউই মুখে বলেনি। সময় এগোতে লাগল। স্কুল শেষ হল, কলেজ জীবন শুরু হল। তবুও তাদের বন্ধুত্ব আগের মতোই রয়ে গেল। কলেজের একদিন আয়েশা নতুন একটা ড্রেস পরে এলো। রায়হান চুপচাপ তাকিয়েছিল। আয়েশা জিজ্ঞেস করল, কেমন লাগছে? রায়হান কিছুক্ষণ চুপ থেকে বলল, খুব সুন্দর গু। সেই প্রথম আয়েশা রায়হানের চোখে অন্য কিছু দেখতে পেল, কিন্তু কিছুই বলল না। একদিন বিকেলে তারা দুজন মাঠে বসেছিল। হালকা বাতাস বইছিল, সূর্য ডুবে যাচ্ছিল। আয়েশা বলল, জানিস, আমার মনে হয় আমরা বড় হয়ে গেলে সবকিছু বদলে যাবে গু। রায়হান জবাব দিল, সব বদলালেও আমি তোকে কখনো বদলাতে দেব না গি। কথাটা শুনে আয়েশা চুপ হয়ে গেল, কারণ সে বুঝতে পারছিল এই বন্ধুত্বের পেছনে আরও কিছু আছে। কিন্তু জীবন সবসময় গল্পের মতো হয় না। একদিন হঠাৎ আয়েশার বাসায় বিয়ের কথা উঠল। পাত্র শহরের বড় চাকরিজীবী। আয়েশা চুপ হয়ে গেল। সে কিছু বলতে পারছিল না, কারণ তার মন অন্য কোথাও আটকে আছে। রায়হান যখন খবরটা জানল, তার ভেতরটা যেন ভেঙে গেল। তবুও সে কিছু বলল না, শুধু দূরে সরে যেতে লাগল। আয়েশা বুঝতে পারছিল সবকিছু। সে একদিন রায়হানের কাছে এসে বলল, তুই কি কিছু বলতে চাস না? রায়হান মাথা নিচু করে বলল, সব ঠিক আছে ইউ। এই সব ঠিক আছে কি কথাটার আড়ালে ছিল হাজারটা না বলা কথা। বিয়ের দিন যত এগিয়ে আসছিল, ততই তাদের মধ্যে দূরত্ব বাড়ছিল। শেষ পর্যন্ত বিয়ের আগের রাতে আয়েশা চুপি চুপি রায়হানের সাথে দেখা করতে গেল। চোখে পানি নিয়ে বলল, তুই যদি একবার বলতিস, আমি সব ছেড়ে দিতাম গু। রায়হানের বুক কেঁপে উঠল, কিন্তু সে জানত এখন আর কিছু বলার সময় নেই। সে হেসে বলল, তুই সুখে থাকলেই আমি ভালো থাকব গু। এই একটা কথায় তাদের পুরো গল্প শেষ হয়ে গেল। পরদিন আয়েশার বিয়ে হয়ে গেল। সে চলে গেল নতুন জীবনে। রায়হান দাঁড়িয়ে ছিল দূরে, চোখে পানি কিন্তু মুখে হাসি। কারণ ভালোবাসা মানে শুধু পাওয়া না, কখনো কখনো ছেড়ে দেওয়াও ভালোবাসা। বছর কেটে গেল। একদিন হঠাৎ রায়হান পুরনো সেই মাঠে গিয়ে বসল। সবকিছু আগের মতোই আছে, শুধু আয়েশা নেই। হাওয়ার সাথে ভেসে আসছিল পুরনো স্মৃতি। সে চোখ বন্ধ করে ফিসফিস করে বলল, আমি তোকে আজও ভালোবাসি উ। কিন্তু এই ভালোবাসা শুধু তার মনেই রয়ে গেল।